বাংলাদেশের জন্য রীতিমতো একটা সুখবর। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে। এই প্রথমবারের মতন শীর্ষে উঠে আসলো। এই যে পাল্টা যে শুল্ক, সেই শুল্ক আরোপের পরিস্থিতিতে বাংলাদেশের শীর্ষে উঠে আসাটা খুবই সিগনিফিক্যান্ট। ধারণা করা হচ্ছে যে অন্যান্য টি-শার্ট ছাড়াও তৈরি পোশাকের অন্যান্য পণ্যেও বাংলাদেশ শীর্ষে উঠে আসবে, তার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে ভারতের যে ট্যাক্স, তাতে মানে এই অঞ্চল থেকে যারা যে সমস্ত ওয়ালমার্ট সহ বড় বড় কোম্পানি যারা পোশাক নেয়, তারা এখন কার্যাদেশ বন্ধ করেছে এবং বাংলাদেশের দিকে সেই কার্যাদেশগুলো আসছে। কিছু যাচ্ছে ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায়, এই দেশগুলোতে। বাংলাদেশ এখন খুবই সম্ভাবনাময়, এখন ধীরে ধীরে উপরে উঠবে এবং শুল্ক বাণিজ্যের কষাঘাতে যখন নাকি সারা দেশ বিশ্ব অস্থির, তখন এই খবরটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এবং তৈরি পোশাক শিল্পের জন্য খুবই একটা সুবাতাস। বছরের প্রথম 6 মাস যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে উঠে আসছে। কিভাবে আসলো? বলা হচ্ছে যে পাল্টা শুল্ক চাপের মধ্যেও নিকারাগুয়া, হন্ডুরাস এবং চীনকে পেছনে ফেলে প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে শীর্ষে উঠে এসছে বাংলাদেশ। তো এখানে আরো বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্র 117টি দেশ থেকে মোট 352 কোটি মার্কিন ডলারের টি-শার্ট আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে 37 কোটি 32 লাখ ডলারের টি-শার্ট। গত বছর শীর্ষে থাকা নিকারাগুয়া এই সময় রপ্তানি করেছে 36 কোটি 12 লাখ ডলারের সমমূল্যের টি-শার্ট। বাংলাদেশ এর আগে কখনো যুক্তরাষ্ট্রের টি-শার্টের বাজারে শীর্ষ রপ্তানিকারক ছিল না। টি-শার্টটা খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে বিশ্বের টি-শার্টের চাহিদা সবচেয়ে বেশি এবং সেই জায়গাটা দখল করা মানে খুবই ইতিবাচক বলাই যায়। 34 বছর ধরে হন্ডুরাস, নিকারাগুয়া, হংকং, জ্যামাইকা, মেক্সিকো এবং চীনের টি-শার্ট এই বাজারে আধিপত্য ধরে রেখেছিল। চীন এবং হংকং ছাড়া শীর্ষস্থানে থাকা দেশগুলোর বেশিরভাগই এতদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে শুল্ক সুবিধা পেয়ে আসছিল, কিন্তু বছরের শুরুতে এই চিত্র বদলে গেছে। গত 2 এপ্রিল থেকে সব দেশের পণ্য আমদানিতে ন্যূনতম 10% অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তাতে শুল্ক সুবিধার আওতায় থাকা নিকারাগুয়া এবং হন্ডুরাসকেও টি-শার্টে ন্যূনতম শুল্ক দিতে হয়। যখনই এই 10% করে মানে গণহারে যখন কি চাপাইছে, আগে নিকারাগুয়া, হন্ডুরাস বা চীনের উপর ছিল না, তখনই কিন্তু তারা পিছায় গেছে আর বাংলাদেশ আগায় গেছে। প্রথম দফায় শুল্কের এমন চাপ মোকাবেলা করে বাংলাদেশের টি-শার্ট যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম স্থানে উঠে আসে। এখানে যে কথাটা আসছে তাতে বলা হচ্ছে যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বলছে, বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের টি-শার্ট রপ্তানি শীর্ষে উঠে আসা আমাদের জন্য ভালো খবর। তবে 7ই আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকরের পর এই অবস্থান পরিবর্তনের শঙ্কা আছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান মোটামুটি ভালো হলেও যুক্তরাষ্ট্রের ভোক্তাদের চাহিদা কমে যায়, মানে যদি কমে যায় তাহলে বিপদে পড়বে। এদিকে 7ই আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের উপর ভিন্ন ভিন্ন হারে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এই পাল্টা শুল্কের প্রভাব সম্পর্কে এখনো জানা যায়নি। তবে পাল্টা শুল্ক কার্যকরের পরও বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন রপ্তানিকারকরা। তারা বলছেন বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক 20%, যা ভিয়েতনামের সমান। এছাড়া ভারত 50%, চীনের 30% চেয়ে বাংলাদেশের পণ্যের শুল্ক হার কম। টি-শার্টে বাংলাদেশের প্রতিযোগী নিকারাগুয়াকেও এখন 18% পাল্টা শুল্ক দিতে হচ্ছে। এর মানে হলো শুল্কমুক্ত সুবিধা থেকে বেরিয়ে এখন নিকারাগুয়াকেও প্রতিযোগিতা করে দেশটিতে পণ্য রপ্তানি করতে হবে। টি-শার্টে এই শীর্ষ স্থান ধরে রাখা যাবে কিনা জানতে চাইলে বিজিএমইর এর সংখ্যাও আছে, সম্ভাবনাও আছে। তবে এই পাল্টা শুল্কের হার যেহেতু বিভিন্ন রকম, তখন বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের যে শীর্ষস্থানীয় যে কোম্পানিগুলো আছে
তারা বাংলাদেশের দিকে কতটা হাত বাড়ায় এবং বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য সেখানে রপ্তানি তার উপর নির্ভর করছে। যাই হোক, আপাতত অন্তত টি শার্টে আমরা প্রথম স্থান চলে আসলাম, এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।